হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি যে একটা ইউনিক নাস্তা বানাই। খুব সহজ এবং মজাদার পান্তুয়া পিঠা বানাবো। একটা বাটি নিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিব। তারপর আমি 1 কাপ চিনি দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 1 কাপ দুধের গুঁড়া। আমার একটু কম হয়েছিল, তারপর আমি আরও 1 কাপ দিয়ে দিলাম দুধের গুঁড়া। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হলে আমি একটা ডিম ভেঙে নিব। তারপর এর মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে নেব। তারপরে রগুলাকে পানি দিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। সো আমি পানি দিয়ে করতেছি। এগুলা মিক্স করবে। ড্রোটাকে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নেবেন। এগুলা যাতে ভালোভাবে মিক্স হয়, আপনারা মিক্স করতে থাকবেন। আমিও অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতেছি। আর ডোটা যাতে বেশি পাতলাও না হয়, আবার বেশি গাঢ়ও না হয়, মিডিয়াম মতো হলে আপনার পিঠাটা অনেক সুন্দর হবে। আমি কিন্তু ডোটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এর সাথে আমি অ্যাড করে দেব একটা ডিম। ডিমটা দেওয়া হলে আমি ভালোভাবে মিক্স করে নেব। আমার ডোটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। আমি এখন আরেকটা বাটি নিব। আরেকটা বাটি নিয়ে অর্ধেকটা ডো ঢেলে নিয়ে নেব। তারপরে আমি অর্ধেকটা ডোর মাঝে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি ফুড কালারটা দিয়ে তারপর আমি এগুলা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলায় সসপ্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে দিব। আগে ডিমটা গুলে রাখছি যে ওইটা আমি এখন ভেজে নেব। আমরা যেভাবে ডিম পোস্ট করি ওইভাবে পোস্ট করে নেব। তারপরে আমি সসপ্যানে পর্যাপ্ত পরিমাপ তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম, ওই ডিমটা লেয়ার করে দিয়ে দিতেছি। তারপর আমি তেল থেকে পিঠাটা চেকে নিয়ে আরেকটা লেয়ারের জন্য ওই যে আমি ফুড কালার করছিলাম ওই ফুড কালারটাতে দিয়ে দিব। দেওয়া হলে আমি এগুলা আবার ভালোভাবে লাগিয়ে পিঠাটার গায়ে তারপর আবার তেলে দিয়ে দিব। আপনারা যতগুলা লেয়ার করবেন পিঠাটা দেখতে তত সুন্দর হবে। আমি পিঠাটাকে উঠিয়ে নিয়ে আবার ট্রয়ের মাঝে দিয়ে দিব। আবার এগুলা ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি আবার তেলে দিয়ে দিব। এরকম করে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। আপনারা যতগুলো লেয়ার করবেন তত পিঠাটা দেখতে আরও সুন্দর লাগবে। পিঠার লেয়ারটা যত ভালো হবে আপনার পিঠাটা তত সুন্দর দেখাবে।
এরকম করে আমি প্রত্যেকটা লেয়ার করে নিছি। আর তারপর আমি পিঠাটাকে নামিয়ে এগুলা সাইজ করে কেটে নেব। পিঠাটা যতটা দেখতে সফট লাগতেছে ততটা খেতেও মজাদার। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই পিঠাটা সকালের নাস্তা হিসাবে পারফেক্টলি, আপনি চাইলে এটা নাস্তা হিসাবেও খেতে পারেন। আর বাসায় মেহমান আসলে ঝটপট এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। খুব সহজ একটা রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।